শুভ সকাল। আমি আর্কিটেক্ট প্ল্যানার রেজা কায়সার চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেলওয়ে স্কুলের এই মাঠে, এই ফুটবল মাঠে এসেছি। আজকে আমার নিস আর নেফিউকে নিয়ে এই মাঠে তাদেরকে একটু দেখাতে নিয়ে এসেছি, একটু বেড়াতে নিয়ে এসেছি, আর পাশাপাশি একটু রোদের মধ্যে একটু দৌড়দৌড়ি যাতে করতে পারে সেজন্যে নিয়ে এসেছি। তারা যেভাবে বড় হচ্ছে ঘরে, স্কুল আর ঘর এই যেন তাদের জগৎ। দেখুন কত সুন্দর একটি পরিবেশ তারা মিস করছে। এই প্রজন্মের ছেলেমেয়েরা, আমি আগেও আরেকটি ভিডিওতে বলেছি, আজকে আমাদের যারা এই প্রজন্মের লেখাপড়ায় মনোনিবেশ করা ছেলেমেয়েরা যেভাবে বড় হচ্ছে, যেভাবে দামি দামি খাওয়া খাচ্ছে, যেভাবে একটি লাইফ লিড করছে, সেটি কতটা পরিবেশ বান্ধব সেটি নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। আর সবাই তো বিজ্ঞানী হবে না, সবাই তো ডাক্তার হবে না, সবাই তো ইঞ্জিনিয়ার হবে না। তাহলে আর বাকি কাজগুলো কারা করবে? কারা দেশের ব্যবসা পরিচালনা করবে? কারা রাজনীতি করবে? কারা অভিনয় করবে? কারা গান বাজনা করবে? কারা খেলাধুলা করবে, অ্যাথলেট হবে, সুইমার হবে, ফুটবলার হবে, ক্রিকেটার হবে? এই মানুষগুলি কারা হবে? এই প্রশ্নটা কিন্তু আমার কাছে অনেক বড় হয়ে দেখা দেয় মাঝে মাঝে। আমি যখন এই প্রজন্মের ছেলে মেয়েদের, স্যান্ডউইচ খাওয়া ছেলে মেয়েদের দেখতে পাই, দামি দামি কিন্ডারগার্টেনে পড়ে ছেলে মেয়েদের দেখতে পাই, তখন আমার খুব আশঙ্কা হয় যে তারা আদৌ এই দেশে বসবাসের জন্যে সুস্থ সামর্থ্যবান নাগরিক হয়ে গড়ে উঠছে কিনা। যারা এই ধরনের পরিবেশ মিস করে, এই ধরনের নেচারকে মিস করে, সবুজকে মিস করে, পশু পাখি কীটপতঙ্গকে মিস করে, তারা দেখুন আমার নিজ দৌড়ে আসছে আমার দিকে। হ্যাঁ, তোমার ছবি করছি, দেখো। তারা খুব এনজয় করছে। এই ছেলেরা দেখেন, আমরা ছোটোবেলায় এভাবে একসময় খেলেছি, আমার ভালো লাগছে। আমাদের বাসার পাশে এ ধরনের একটি মাঠ ছিল, আমার এদের দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও এভাবেই খেলতাম, সাঁতার কাটতাম। ফলে আমার মনে হয় যে আমরা যারা মাঠের পাড়ে বড় হয়েছি, তারা আসলে আমরা ভাগ্যবান একটি জেনারেশন, যে আমরা মাঠ পেয়েছি। হ্যাঁ, আমরা মাঠ পেয়েছি, সাঁতার কাটার জন্য ঝিল পেয়েছি, অবারিত দিগন্ত কৃষি জমি দেখেছি, নদী দেখেছি। তারা কিন্তু এই সব কিছু থেকে বঞ্চিত। এবং সবচাইতে বড় বিষয় হলো আমাদের এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা এইভাবে জিপিএ 5 পাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে সকাল বিকাল টিচারের কাছে দৌড়াচ্ছে, তারা আদৌ ভবিষ্যতে কতটা সফলভাবে তাদের পেশা চর্চা করতে পারবে, তাদের শিক্ষাটা কাজে লাগাতে পারবে, সেই বিষয়টি কিন্তু আমাদের এখন থেকে ভাবা দরকার। সাঁতার জানবে না, খেলাধুলা জানবে না, গাড়ি চালাতে জানবে না, বাইসাইকেল চালাতে জানবে না, সুন্দর করে কথা বলতে জানবে না, এই মানুষগুলো আমরা কিভাবে তাদেরকে সমাজের বিভিন্ন বড় বড় দায়িত্বে নিয়োজিত করব? আমরা কিভাবে তাদেরকে প্রশিক্ষিত করে তুলব? আমরা কিভাবে এই ফিউচার জেনারেশনের জন্যে একটি সুন্দর পরিবেশ বান্ধব
জনবান্ধব একটি দেশ, নগর এবং প্রতিবেশ গড়ে তুলব, সেই বিষয়গুলো এখন আমাদের ভাবনায় নেওয়ার সময় এসে গেছে। দেখুন সে কতটা খুশি, সে কতটা উৎফুল্ল মাঠে দৌড়াতে পেরে। তারা দুই ভাই বোন মাঠে দৌড়াতে এসছে। তারা মাঠ দেখেনি, এই ধরনের অবারিত একটি খেলার মাঠ এই তাদের মতোই আমাদের এই জেনারেশন মিস করছে সব সময়। সুতরাং আসুন আমরা সবাই, আমরা যেন এই নগরবাসীরা, বিশেষ করে গ্রামের ছেলেদের কথা আলাদা, তারা এই সব কিছু পেয়েই বেড়ে উঠছে, যারা GPA 5-এর জন্য চেষ্টা করে না, কিন্তু পক্ষান্তরে দেখবেন যে তারাই একটা পর্যায়ে সাকসেসফুল, তারাই একটা পর্যায়ে বিভিন্ন জায়গাতে নাগরিক জীবনে হোক, গ্রামীণ জীবনে হোক, তারা কিন্তু আমাদের শহরে এই ছেলে মেয়েদের চাইতে অনেকটাই সফল। তাই আসুন আমি এই শহরে ছেলে মেয়েদের জন্যে বলছি, তাদেরকে শুধুমাত্র লেখাপড়ায় চাপ না দিয়ে, তাদেরকে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার উপরে গুরুত্ব অর্পণ না করে, চার দেয়ালের বাইরে যে শিক্ষা, সামাজিক শিক্ষা, চার দেয়ালের বাইরে যে প্রাকৃতিক শিক্ষা, পরিবেশের সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার যে শিক্ষা, সেই শিক্ষাটি আমরা দিই। তাহলে তারা শারীরিকভাবে সক্ষম হয়ে উঠতে পারবে, তারা নৈতিকভাবে, পারিপার্শ্বিকভাবে এবং সামাজিকভাবে প্রশিক্ষিত হয়ে দেশের জন্য আরও অনেক বড় রোল প্লে করতে পারবে। তাই সবাইকে আমি এখানেই আমার ধন্যবাদ জানাচ্ছি যে আমার কথাগুলো আপনারা শুনলেন। সবাইকে আমার ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।